রচনা একটি পর্বতের আত্মকথা। ভূমিকা বিভিন্ন পয়েন্ট দিয়ে রচনাটি লেখা আছে, তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আমি একটি পর্বত, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকাই আমার কাজ। দীর্ঘকাল ধরে একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে আছি। আমি সর্বদা নীরব ও মৌন থাকি। অসংখ্য গাছপালা আমার বুকে জন্ম নেয়। বড় বড় হিমবাহ আমার বুক চিরে ধীরে ধীরে ধীর গতিতে নেমে আসে। সূর্যোদয় আমি সকলের আগে দেখতে পাই। পৃথিবী প্রাকৃতিক শক্তির দ্বারা ধীরে ধীরে আমার উচ্চতা হ্রাস পাচ্ছে। জন্ম ও গঠন, এটা একটা পয়েন্ট। এখন তোমরা আমাকে যে পর্বত রূপে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এরকম ছিলাম না। তোমাদেরই মুখে শুনেছি আমি ছিলাম একটা সাগর। পৃথিবীর ভিতরে প্রচণ্ড উত্তাপ ও আলোড়নের ফলে চাপের সৃষ্টি হয়। সেই চাপের ফলে আমার উৎপত্তি হয়েছে। হ্যাঁ, তোমরা জানো রচনাটা আমি আমার ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, মানে ওয়েবসাইটে দেয়া আছে, লিখিত আকারে তোমরা পেয়ে যাবে। সেখানে আরও রচনা পেয়ে যাবে। যদি দেখতে চাও তাহলে ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা আমার সাইটে সরাসরি পৌঁছে যাবে, মানে এই রচনাটাতেই পৌঁছে যাবে, যে সেখান থেকে আরও রচনা তোমরা পাবে। চলো একটু বলে দিই। সেই চাপের ফলেই আমার উৎপত্তি হয়েছে। আমার বয়স যে কত তা আমার জানা নেই। আমি পৃথিবীর কোনো অংশে ভাঁজ পড়ে সৃষ্টি হয়েছি বলে আমার নাম ভঙ্গিল পর্বত। ওখানে ঠিক করে দেবো, এখানে আর ঠিক হবে না। আমার দেহ মাটি, পাথর, নুড়ি দিয়ে তৈরি। আমার দেহে আছে বড় বড় আগ্নেয়গিরি জ্বালামুখ। হিমবাহ আমার উপরে বিভিন্ন ভূমিরূপ তৈরি করেছে, যেমন পিরামিড চূড়া, ঝুলন্ত পতাকা। আমার বুক চিরে ছুটে চলেছে ঝর্ণার জলধারা। আমার দেহের একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বরফ জমে। সেই বরফ গলা জল নিচে গড়িয়ে পড়ে বড় বড় নদী সৃষ্টি হয়। আমার বুকে গড়ে উঠেছে বিভিন্ন উপত্যকা, যেমন দুন উপত্যকা, তোমরা যাকে দেরাদুন বলে চেনো। আমার বুক চিরে তৈরি হয়েছে গিরিপথ। সেই পথ দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, যেমন খাইবার, বোলান, নাথুলা, জেলেপলা ইত্যাদি। এখানে একটু সময় লাগছে, খুব স্লো হয়ে এটা করে দেওয়া হয়েছে। তোমরা যদি তাড়াতাড়ি দেখতে চাও ওখানে দেখে নিতে পারো। অবদান, ওখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে লিখবে, আমি সেটাকে ঠিক করে দিতে পারবো। অবদান, আমি তোমাদের প্রাকৃতিক সৌন্দর্যে ভরিয়ে দিয়েছি। তোমাদের জীবনদায়ী ঔষধি গাছের জন্ম আমার বুকে। যে গাছের গুণাগুণে তোমাদের অনেক রোগ ভালো হয়। তোমরা সুস্থ থাকতে পারো। মোর অন্তর্য হয়ে গেছে, ওখানে ঠিক হয়ে যাবে। আমার বুকে ছোট ছোট ঝর্ণার জলধারা তৈরি করে তোমাদের সমতলকে করেছি সুজলা সুফলা। তোমাদের গুরুত্বপূর্ণ নদীগুলি কিন্তু আমার গর্ভ থেকে তৈরি হয়েছে। তোমাদের অনেক দেবদেবীকে আমি আমার বুকে স্থান দিয়েছি, যেমন কৈলাস, নীলকণ্ঠ, অমরনাথ। সেগুলি আমার বুকের মধ্যেই অবস্থিত। এগুলি কি আমার অবদান নয়? এমন অবদান হয়ে গেছে, আমার অবদান নয়। আমি তোমাদের বৈদেশিক শত্রুর হাত থেকে রক্ষা করে চলেছি। আবার কখনো প্রচণ্ড হিমেল বাতাসকে আটকে তোমাদের তীব্র শীতের হাত থেকে রক্ষা করছি। আমি বিভিন্ন গাছপালা ও জীবজন্তুর আশ্রয়দাতা হিসাবে বেঁচে আছি। আদিম মানুষকে আমি আমার গুহায়
মধ্যে স্থান দিতাম। সে কথা কি তোমরা ভুলে গেছো? অতীতে তোমাদের মুনি ঋষিগণ আমার এই চরণতলে আশ্রয় নিয়ে সাধনা করত, সে কথা নিশ্চয়ই তোমাদের অজানা নয়। আমি তোমাদের চাষবাসের জন্য সমতল জমি দিতে পারিনি ঠিক কথা, কিন্তু আমি তোমাদেরকে খনিজ ভাণ্ডারে সমৃদ্ধ করে তুলেছি। ভাণ্ডারে হবে, আমি মুখে বলে দিচ্ছি, ঠিক হয়ে যাবে এখানে, আর নাহলে ওখানে ঠিক পেয়ে যাবে। আমার জীবনকাল, আমি জন্ম থেকেই এইভাবে মৌন নীরব হয়ে দাঁড়িয়ে আছি ইতিহাসের সাক্ষী রূপে। প্রাকৃতিক বিপর্যয়ে আমার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক কথাই, তবুও আমি তোমাদের সেবার মধ্যে দিয়ে জীবন কাটিয়ে চলেছি। প্রকৃতি আমার মা বাবা, তারাই আমার সৃষ্টিকর্তা, আর আমার সন্তান হলো আমার বুকে বসবাসকারী জীবজন্তুরা। আমি তোমাদের খুব ভালোবাসি, না আমি তাদের খুব ভালোবাসি, অর্থাৎ সন্তানদের। আমি পৃথিবীর মধ্যে উচ্চতম জায়গা যতটা না গর্বিত, তার চেয়ে অনেক বেশি গর্বিত হই যখন আমার গর্ভ থেকে সৃষ্ট নদ নদীকে তোমরা দেবদেবী জ্ঞানে পুজো করো। এটা জ্ঞানী হয়েছে, জ্ঞানে। আমি গর্বিত হই যখন তোমরা আমার বুকে বসবাসকারী দেবদেবীকে দর্শন করতে আসো। আমি অপেক্ষায় থাকি সেই দিনটার জন্য। তোমরা যখন কোনো খনিজ সন্ধানে বেরিয়ে আমার দেহের মধ্যে ডিনামাইট চার্জ করো, তখন আমার খুব কষ্ট হয়। আবার যখন যুদ্ধ খেলতে খেলতে আমার ওপর বোমা ফেলো, তখন আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি কোনো প্রতিবাদ করতে পারি না, কারণ মৌন থাকাই আমার একমাত্র স্বভাব। উপসংহার, লাস্ট পয়েন্ট। আমি কয়েক হাজার বছর এইভাবে দাঁড়িয়ে আছি, হয়তো কয়েক হাজার বছর থাকতেও হবে। পৃথিবীর সাক্ষী হয়ে বেঁচে থাকতে হবে। ভবিষ্যতে হয়তো আমার বুকেই অনেক নদ নদীর সৃষ্টি হবে, আরও অনেক নদ নদীর সৃষ্টি হবে। নতুন নতুন জলধারা সৃষ্টি হয়ে ছলো ছলো শব্দে বয়ে যাবে। দুবার সৃষ্টি কথাটা হয়ে গেছে। হয়তো দীর্ঘদিন আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে, আর নয়তো কোনো এক প্রবল বিপর্যয়ে আমি ধ্বংস হয়ে যাব। তখন কেউ মনে রাখবে না আমার কথা। হয়তো কোনো নতুন কোনো পৃথিবীর জন্ম নেবে, আর বিধাতা হয়তো আমাকে নতুন রূপে সেখানে পাঠাবে। এখানেই রচনাটা শেষ হয়ে গেল। এখানটা পরে লেখা আছে, ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এই কথাটা লেখা আছে, তোমরা লিখে নেবে। এগুলো লিখিত আকারে পেতে হলে, এখানেও লিখিত আকারে পাচ্ছ, কিন্তু এটা একটা ভিডিও, ওখানে মানে একদম বইয়ের মতো। এগুলি লিখিত আকারে পেতে হলে আমার ওয়েবসাইট দেখুন, সেখানে ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আরও অনেক রচনা পেয়ে যাবে।